আর জাঙ্কুকের গায়ে হলুদ। ওরা সিওল শহর থেকে এসেছে প্রায় আজ 3 মাস। এই 3 মাসে জাঙ্কুক আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। জাঙ্কুকের মাঝে মধ্যে অনেক কথাই মনে পড়ে। ও এইসব তেকে শেয়ার করলে তেও আস্তে আস্তে ওকে সব বুঝিয়ে দেয়। জাঙ্কুক তে যেদিন সিওল থেকে বাংলাদেশে এসেছিল সেদিন ইয়ঞ্জন আর বোকাম যেন মরা কান্না লাগিয়ে দিয়েছিল। এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত সুগা, বোকাম, ইয়ঞ্জন এরা 3 জনই যেন এমন ভাবে কান্না শুরু করেছে যেন জাঙ্কুক ওদের ভুলে গিয়ে অনেক বড় অপরাধ করে ফেলেছে। জাঙ্কুক তো রীতিমতো ভেবাচাকা খেয়ে গেছে এদের এমন অবস্থা দেখে। ও এখন মাথা চাপড়াচ্ছে, কেন যে দুষ্টামি করতে গেল এটাই বুঝতে পারছে না। আবার অন্যদিকে এটা ভালো লাগছে যে জাঙ্কুক বুঝতে পেরেছে এরা 3 জন ওর জন্য কতটা পাগল। ওরা ওকে এতটাই ভালোবাসে যে সামান্য ভুলে যাওয়ার বিষয়টা শোনার সাথে সাথে মরা কান্না লাগিয়ে রেখেছে যেন জাঙ্কুক মরেই গেছে। ইয়ঞ্জন তো রীতিমতো ছোটবেলা থেকে ঘটে যাওয়া প্রতিটা কথার বই খুলে বসেছে জাঙ্কুকের সামনে। সুগা তো পারছে না ওর সামনে সবকিছু ভিডিও করে দেখিয়ে দিতে, কিন্তু আফসোস সুগার কাছে কোনো ভিডিও রেকর্ড নেই। কারণ ও যদি জানতো যে জাঙ্কুক একসময় সবকিছু ভুলে যাবে তাহলে হয়তো ছোট থেকে আজ পর্যন্ত সবকিছু রেকর্ড করে রাখতো। এইদিকে আমাদের বোকাম বেচারা, ও তো ভেবে পাচ্ছে না ও কি করবে। ল্যাংটা কালের বন্ধু যে এইভাবে ল্যাংটা হয়ে সব ভুলে যাবে এটাই বুঝতে পারছে না। এদের 3 জনের কান্না দেখে জাঙ্কুকের এখন রীতিমতো রাগ উঠে যাচ্ছে। ও রাগে গলায় বলল, প্লিজ তোরা থামবি, এখন তো যেটা মনে আছে আমার ইচ্ছে করছে ওটাই ভুলে যাই। সুগার নাক বেয়ে পানি পড়ছে কান্নার কারণে। ও টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে বলছে, বন্ধু তুই আমার ভুলে গেছিস, আমি সুগা, আমি তোর ল্যাংটা কালের দেখ বন্ধু, এটা কিন্তু একদম সহ্য হইতেছে না। সুগার কান্না দেখে ইয়ঞ্জন যেন আরো ভেঙে পড়লো। ও তো এখন মাটির সাথে গড়াগড়ি খাবে এমন একটা অবস্থা। বুগাম এদের 2 জনের কান্না দেখে চোখ দিয়ে যখন পানি বের হচ্ছে না তাড়াতাড়ি বেসিনে গিয়ে চোখের মধ্যে পানি দিয়ে কান্না শুনিয়ে জাঙ্কুকের সামনে আসলো আর বলল, জাঙ্কুকারে এতে তুই যে আমাদের ভুলে গেছিস। এই কথাটা শোনার পর আমার চোখের পানি একদম ফুরাই গেছে। দেখ দেখ আমার চোখ দিয়ে পানি বেরোতেছে না, আমি এই মাত্র বেসিন থেকে পানি দিয়ে আসছি চোখে। এদের কাণ্ড দেখে জাঙ্কুকের মনে হচ্ছে ওর স্মৃতি নয়, ও পাগল হয়ে গেলে হয়তো বা ভালো হতো, সাথে এই 3 পাগলকে নিয়ে পাপনায় কাটাতো। কিন্তু জাঙ্কুকের আবার হাসিও পাচ্ছে। এই 3টা ছেলে ওর জন্য এতটা পাগল ও আগে জানতো না। স্মৃতি চলে যাওয়ায় এটা একদম ভালোই হয়েছে। আজ অন্তত এটা জানতে পারলো এই 3 পাগল ওর জন্য কত বড় পাগল। এয়ারপোর্ট থেকে বাসে আসার সময় তে এদের কাণ্ড থেকে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। পাশে তো জিমিন আসে, ফ্রিতে এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে ওদের। জিমিন অবশ্য জাঙ্কুকের প্ল্যান সম্পর্কে সবই জানে, তাই আপাতত মুখটা বাংলার 5-এর মতো করে অভিনয় করে যাচ্ছে যেন জাঙ্কুক কিছুক্ষণ ওদেরকে মজা নিতে পারে। ওরা সিওল থেকে আসার পরে আরএম আর জেহব 2 জনে মিলে ওদের বিয়ে ঠিক করে। যেহেতু গ্রামে বলে দিয়েছিল তের কোর্ট ম্যারেজ হয়ে গেছে আর এখন বিয়েতে বেশি দেরি করা পসিবল না, তাই তে সিওল থেকে জাঙ্কুকের সাথে আসার পর ওদের বিয়ের তারিখ সব কিছু ঠিক করে। আজ ওদের গায়ে হলো, তবে সেটা ঘরোয়াভাবে। জাঙ্কুক সুস্থ হলেও পুরোপুরি সুস্থ নয়, ও বেশি চাপ নিতে পারবে না, তাই আপাতত ঘরোয়াভাবে ওর বিয়ের অনুষ্ঠানটা শেষ করবে। জাঙ্কুক পুরোপুরি সুস্থ হয়ে গেলে যাই হোক ও একটা বড় রিসেপশন পার্টি রাখবে আর সবাইকে জানিয়ে দেবে ওর ছেলের বিয়ের কথা। আপাতত এই ছোট অনুষ্ঠানেই থাক, এটা মনে করে রেখেছে ওরা। হলুদের লেহেঙ্গা পরে বসে আছে, ঘরোয়াভাবে কিছুটা আয়োজন করেছে সুগা, বোগাম, জিমিন, ইয়ঞ্জন আর তে ফ্যামিলি বলতে ওর মা বাবা আর গ্রামের কিছু লোকজন। এই
এই কয়েকজন মিলে ঢাকা শহরে ছোটখাটো একটা হলুদের প্রোগ্রাম করছে। তীর পাশে বসে আছে হলুদ পাঞ্জাবি পরা জাঙ্কুক, যাকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে আজকে। জাঙ্কুকের পুরোপুরি সব কথা মনে না পড়লেও এখন ও ভালো করে বুঝতে পারছে ও তেকে কতটা ভালোবেসেছিল আগে। হয়তো স্মৃতির কারণে সেটা মনে না থাকলেও এখন বর্তমানের ভালোবাসায় ওকে বুঝিয়ে দিচ্ছে তে ওর জীবনে অন্যরকম একটা ভালোবাসা, যার কল্পের মধ্যে সব সময় জাঙ্কুক থাকতে চায়। জাঙ্কুক তেকে ছাড়া কিছুই বোঝে না। জাঙ্কুকের অনেকটা রাগ কমে এসেছে ওর বাবা থেকে, কারণ জাঙ্কুক বুঝতে পেরেছে ওর বাবা যা করেছে ছোট থেকে ওর ভালোর জন্য করেছে। ওর মায়ের বিয়ের পরে দ্বিতীয় বিয়েটা একমাত্র ওর জন্যই করেছিল। এখন বর্তমানে ও ওর বাবাকে প্রচন্ড ভালোবাসে আর রেসপেক্ট করা শুরু করেছে। যাই হোক, তের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে দোয়া করে, কারণ একমাত্র তের কারণেই আজ জয়হবের বুকে ফিরে এসেছে জাঙ্কুক। ছোটখাটো প্রোগ্রাম নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয় আর রাতের বেলা শুরু হয় ওদের বিয়ের প্রোগ্রাম। তেকে সুন্দর করে সাজানো হয়েছে। জাঙ্কুকের ভারী সাজ একদমই পছন্দ না, আর না তে কখনো এমন ভারী সাজ চেয়েছে। আর যেহেতু ওদের আঁকতে হবে, তাই তেকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরিয়ে সাজিয়ে রেখেছে। জাঙ্কুক অনেকক্ষণ ধরে তের সাথে দেখা করার জন্য ছটফট করছে, কিন্তু ইয়নজুন, বোগান, সুগা এরা কেউ জাঙ্কুককে তের আশেপাশেও দেখতে দিচ্ছে না। ওরা সবাই বলছে বিয়ের যতক্ষণ না কবুল বলছে ততক্ষণ পর্যন্ত তের দেখা মিলবে না। কিন্তু জাঙ্কুক যে তার প্রাণ পাখি তেকে না দেখে থাকতে পারছে না, এটা যে কেউ বুঝছে না। ইভেন তের সাথে তো ফোনে কথা বলতে পারছে না, কারণ জাঙ্কুকের মোবাইলটা আপাতত সুগার পকেটে। জিমিন দৌড়ে এসে একটু পর পর জাঙ্কুকের খবর দিচ্ছে তেকে। জাঙ্কুক যে ওকে দেখার জন্য কতটা উতলা হয়ে আছে এটা শুনে তে একদম লজ্জায় লীলাবতী হয়ে গেছে। ওর গাল দিতে যেন টকটকে টমেটো হয়ে গেছে, আর যেন পুরা রাজ্যে জুড়ে লজ্জা ওর গায়ে ঢেলে দেওয়া হয়েছে। এতটা লজ্জা হয়তো তে আগে কখনো পায়নি। ঘড়ির কাঁটা চলমান, দেখতে দেখতে এখন রাত 9টা। তেকে নিয়ে আসা হয়েছে পর্দার আড়ালে একটা স্টেজে। জাঙ্কুক পর্দার ওপাশে বসে আছে। ওর মনে তো ছটফট করছে কখন কবুল বলবে আর কখন ওর এই প্রাণ পাখিটাকে ওর করে নেবে আর এই সুন্দর মুখটা ওর বউ হিসেবে দেখবে। কাজী সাহেব জাঙ্কুককে কবুল বলতে বলেছে। জাঙ্কুক কতক্ষণ তের দিকে তাকিয়ে আছে, কারণ ওর ধ্যান মন জুড়ে এখন তে। কাজী সাহেব কি বলছে সেই ধ্যানে ও নেই। ও তো দেখিয়ে যাচ্ছে পর্দার ওই পাশে ফাঁকে ফাঁকে একটু একটু তেকে দেখে যাওয়ার সে ছায়া। ইয়নজন জাঙ্কুকের বেখিয়ালি খেয়াল করে বলল, কাজী সাহেব, জাঙ্কুক মনে হয় বিয়েতে রাজি নেই। আমার এমনিতেও তেকে ভালো লাগে, তাই বিয়েটা না হয় আমিই করে ফেলি। হঠাৎ করে ইয়নজনের কথাই হুঁশ ফিরল জাঙ্কুকের। জাঙ্কুক তাড়াতাড়ি করে বলল, কাজী সাহেব কি যেন বলছিলেন? কবুল? আরে আমি যদি রাজি না থাকি এখানে বসেছি নাকি? কি বলতে হবে বলুন? কবুল কবুল কবুল। হ্যাঁ, শেষ। জাঙ্কুকের এমন ছটফটানি কথায় সবাই হো হো করে হেসে দিল। জাঙ্কুক যে এতটা বাচ্চামি করবে তে তো কল্পনাও করতে পারেনি। যে ছেলে রোড, রাগী, বদমেজাজি, সে ছেলে এখন একটা ছোট্ট শিশুর মতো আচরণ করছে। তিন নাচে দিয়ে সবার সাথে মুখ টিপে হাসতে শুরু করলো। জিমিন তো রীতিমতো তেকে ধাক্কা দিয়ে যাচ্ছে। কোন পাগলের পাল্লায় পড়েছে এটাই বুঝতে পারছে না তে। জিমিন তের কানের কাছে এসে পিস পিস করে বলল, দেখ দেখ, জাঙ্কুক ভাইয়া যে একদম তর সইছে না। ইচ্ছে তো করছে জাঙ্কুক ভাইয়া এখন তোকে নিয়ে ডাইরেক্ট রুমে ঢুকে যেতে। উফ, তুই তো জানিস না তুই, তোর বাসর ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। উফ, আমার ইচ্ছে করছে এই মণ্ডপে বসে আমিও সুগাকে বিয়ে করে একদম বাসরটা সেরে ফেলি। কিন্তু সুগা তো আমাকে এখন বিয়েই করতে চাই না, ধুর ভালো লাগে না।
জিমিন থেকে বাসর কথাটা শুনে তেল লাল নীল হয়ে যাচ্ছে। ও চারপাশে রং তো নড়ছে। আজ জাঙ্কুকের রঙে রাঙবেও। জাঙ্কুক ওকে নিজের হাতে রাঙাবে। এটা ও কল্পনা করতে পারছে না কতটা আবেদনময়ী হবে সেই সময়টা। হঠাৎ করে পাশ থেকে কাজী এখন তেকে বলল, মা তে, তুমি কি বিয়েতে রাজি? তে ফুলের ফাঁকে জাঙ্কুককে একবার দেখে নিল। সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি, মুখে অদ্ভুত মায়াময় একটা হাসি যে অস্থির হয়ে আছে। বারবার সময় দেখছে কখন তে তাকে আপন করে নিবে। তে একটু মুচকি হেসে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তখনও ছটপট করছে। তে আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। জাঙ্কুক কবুল বলা শোনার সাথে সাথে পর্দাটা নাড়িয়ে তের সামনে গিয়ে বসল। অনেকেই জাঙ্কুককে বাঁধা দিতে চাইলে জাঙ্কুক বলল, একদমই না, এখন এটা আমার ধার্মিক বউ, এখন ওকে আমি মন ভরে দেখবো। হাই, সাদা সিধা থাকতে আমার বউ তো আমার একদম মন কেড়ে নিয়েছে। এখন পুরো জলজান্ত একটা লাল টুকটুকে বউ, একে দেখে তো আমার মনের ভিতর। জাঙ্কুক লিমিটের বাইরে কথা বলে ফেলছিল। তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের মুখ চিপে ধরে আর বলে, এই কি বলছেন, সবাই শুনছে তো? জাঙ্কুকের এখন হুঁশ ফিরে। ও তেকে দেখতে এতটাই ব্যস্ত যে তের মোহে এতটাই পড়েছে ও কি বলছে ও নিজেও জানে না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। জিমিন জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বলল, কি দুলাভাই, আগে তো সিনিয়র ভাই আছিল, এখন অবশ্য দুলাভাই। তা দুলাভাই বলেন, আমাদের মেয়েকে আপনার কেমন লাগছে? না না, আমাদের মেয়েকে না, আপনি এখন কাকে দেখছেন সে কথাটা বলুন তো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি আমার রাজ্যের রানীকে দেখছি, যে আমার গল্পের নায়িকা। সুগা পাশ থেকে নিজের কলারটা একটু ঝাড়িয়ে জিমিনের সামনে গেল। জিমিনকে বলল, এই যে বিআই, আপনি যে এখন দুলোবাই করছেন, আপনাদের মেয়ে কিন্তু এখন আমার ভাবি। সো ভাবি দেখি ছটপট বলে ফেলুন তো, আপনি এখন কাকে দেখছেন? আমতা আমতা করে বলল, আমি কি বলবো? ও মা, আপনি কি বলবেন মানে? এই যে জাঙ্কুক ভাইয়া কত সুন্দর করে একটা ডিটেলসে আপনার প্রশংসা করে গেল, আপনি কিছুই বলবেন না? জিমিন তেকে একটা গোথা দিয়ে বলল, ইউনি কিছু বল প্লিজ, ইজ্জের সমান ডোবাস না, নাইলে সোগা না আমারে পচাবে। তে আমতা আমতা করে জাঙ্কুকের দিকে তাকালো, তারপর বলল, আমি আমার সামনে ওই মানুষটাকে দেখছি যে মানুষটার গল্পে আমি সারাটা জীবন থাকতে চাই। দেখতে দেখতে সব রিচুয়াল শেষ হলো। এটা যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হয়েছে, তাই তেমন ধুমধাম বা আত্মীয় স্বজন ছিল না, তাই তেমন একটা ঝামেলাও নেই। তেকে ওর বাসর করে রাখা হয়েছে। তে খাটের মাঝখানে সুন্দর করে বসে আছে। জাঙ্কুক ছটপট করছে কখন ও রুমে যাবে, কখন ও ওর প্রাণ পাখিটাকে একটু মন ভরে দেখবে। কিন্তু রুমের দরজার সামনে কয়েকটা হনুমান যে এইভাবে দাঁড়িয়ে থাকবে এটা জাঙ্কুক বুঝতে পারেনি। জাঙ্কুক না পাতে ওদেরকে 50,000 টাকা ঘুষ দিয়ে এখান থেকে ভাগালো। ওরা সবাই টাকা পেয়ে এখান থেকে সুর করে চলে গেছে। জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের ভিতর ঢুকলো। রুমের দরজা খুলে ওর চোখ গেল খাটের মাঝখানে বসে আছে লাল টুকটুকে একটা পরী। ও রুমটাকে ভালো করে লক্ষ্য করলো। এটা দ্য জিয়ন জাঙ্কুকের রুম, যে রুমটা ছিল সবসময় অগোছালো, যে রুমে কারো প্রবেশ নিষেধ ছিল। কোনো মেয়ে তো ওর জীবনে আসা একদমই নিষেধ ছিল। আজ ওর জীবনে যেমন একটা মেয়ে এসেছে, ঠিক ওর রুমেও সেই মেয়েটার অধিকার পড়েছে। আজ থেকে এই রুমে তেও থাকবে ওর সাথে, একই বিছনায়, একই বেডে, একই কাতার নিচে। জাঙ্কুকের ভাবতেই সব কিছু অন্যরকম লাগছে। জাঙ্কুক পিছনে ফিরে দরজার নখটা লাগিয়ে দিল। আস্তে আস্তে তের সামনে গিয়ে বিছনায় বসল। তে ঘুমটার ভিতর বসে আছে, ওর বুকের ভিতর ধুর ধুর করছে কি হবে।
জাঙ্কুককে কি আজকে সামলাতে পারবে এটাই তে কল্পনা করতে পারছে না। জাঙ্কুক আস্তে আস্তে তের গোমরাটা তুলেছে। তে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক তে দুহাত ধরে তেকে ওর কাছে নিয়ে আসে। তারপর বলে, এই যে আমার বউ, তুমি তো আমার স্বপ্নে ছিলে, দেখো আজ কিন্তু তা সত্যি হলো। তের চোখ নিচু করে রেখেছে। তে বলল, স্বপ্নে আমি কেমন ছিলাম? জাঙ্কুক তের কপালে চুমু দিয়ে বলল, ঠিক এমনই, লাজুক, সুন্দর আর শুধু একান্তই আমার। জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ পেয়ে তে হালকা কেঁপে উঠল। তে আবার বলল, আচ্ছা আপনি আগের মতো এখন রাগেন না কেন? তীর কথাই জাঙ্কুক হালকা হাসল। তারপর বলল, কারণ আমার রাগ কখনো তোমার জন্য ছিল না, তোমাকে না পাওয়ার জন্য আমার রাগ ছিল। জাঙ্কুক ধীরে ধীরে তীর সামনে যায়। তীর হাতটা আরো শক্ত করে ধরে। এই হাতটা আমি ছাড়তে চাই না কখনো, এবার শুধু আমার হয়ে দেখো। জাঙ্কুকের দুই হাতের পৃষ্ঠা পটে চুমুকে চোখের মধ্যে লাগিয়ে বলল, আমি তো সে অনেক আগে থেকেই তোমার হয়ে গেছি। হঠাৎ করে জাঙ্কুক পজ করে তেকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনের চেয়ারে বসিয়ে দিল। আস্তে আস্তে জাঙ্কুক তের ঘোমটাটা খুলে ফেলল। ঘোমটাটা খুলে তের চুলের মধ্যে একটা চুমু খেল জাঙ্কুক। তারপর ওর কানের দুল খোলার পরে ওর কানের লতিতে একটা চুমু খেল জাঙ্কুক। তারপর ওর গলা থেকে ভারী গয়নাগুলো খোলার পরে তের গলায় নাক ডুবালো জাঙ্কুক। জাঙ্কুকের এমন বেপরোয়া স্পর্শ পেয়ে নিজেকে সামলাতে না পেরে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক পিছন থেকে তেকে শক্ত করে জড়িয়ে ওর ঘাড়ে নাক গুজে আছে। জাঙ্কুক ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমার গায়ের গন্ধটা আমার সবচেয়ে প্রিয়তে। তুমি জানো না আমি কতবার নিঃশ্বাসের সাথে তোমাকে খুঁজেছি। চোখে পানি, ও আজ কি বলবে বুঝতে পারছে না। আজ যে ওর সবচেয়ে খুশির দিন। জাঙ্কুক থেকে আবার বলল, আজকের রাত আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ততে। আমি চাই তুমি শুধু আমার হও, শুধু আমার। চোখের পানি মুছে জাঙ্কুকের দিকে আস্তে আস্তে করে ফিরে জাঙ্কুকের কপালে চুমু খেয়ে বলল, আমার শরীর নয়, আমার আত্মাটাও তোমার নামে লিখে দিলাম জিয়ান জাঙ্কুক। কাঁপতে থাকে, ওর শরীর প্রচন্ড কাঁপাকাঁপি করছে। চোখ বন্ধ করে জাঙ্কুকের বুকের উপর মাথা রাখলো। আমাকে তোমার করে নাও জাঙ্কুক, আজ এখন এই মুহূর্তে, যেন কাল কিছুই না থাকে। জাঙ্কুক আস্তে করে তেকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। তে শুয়ে আছে, অস্থিরতায় আর নিঃশ্বাসে ওর বুকটা একবার উপরে হচ্ছে তো একবার নিচে হচ্ছে। তের এই অবস্থা দেখে জাঙ্কুক নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। বেসুমার হয়ে যাচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক এক পাশ হয়ে তের পাশে শুয়ে পড়ল। এক কাঁধে হাতটা ভার রেখে তের দিকে ফিরে তাকালো। তের চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক তের কপালে আলতো করে হাত বুলিয়ে দিল। ওর বেবি হেয়ার গুলো কানের পিছনে গুজে দিল। তের কপালে ভালোবাসার পরে শেখে দিল। যেন জাঙ্কুকের মধ্যে আরো ডুবে যাচ্ছে। জাঙ্কুক ওর কপাল থেকে ওর নাকে একটা চুমু দিল। তারপর ওর দুইটা চোখে চুমু খেল। জাঙ্কুক ওর মুখে চুমু খেল। তারপর ওর কানের লতিতে প্রচন্ড চুমু খেল। আস্তে আস্তে জাঙ্কুক তের ঘাড়ে মুখ গুজে দিল, যেখানে বেসমান ছোঁয়া জাঙ্কুকের বিদ্যমান।
জাঙ্কুকের হাত তীর উন্মুক্ত পেটের মধ্যে। জাঙ্কুক এক হাতে তীর, এক হাত চিপে ধরে রেখেছে। তীর অন্য হাতে জাঙ্কুকের চুল খামচে ধরে রেখেছে। জাঙ্কুক পেট থেকে হাতটা আস্তে আস্তে নিয়ে তীর লেহেঙ্গার ব্লাউজের বোতাম খুলতে লাগলো। জাঙ্কুকের এমন বেসামাল ছোঁয়ায় তীর পাগল হয়ে যাচ্ছে। ও ছটপট করছে রীতিমতো। তীর আস্তে আস্তে জাঙ্কুকের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। জাঙ্কুক এখন ঘাড় থেকে উঠে এসে তীর ঠোঁটে ডুব দিল, যে ঠোঁটে রয়েছে অসংখ্য মধু। আস্তে আস্তে তীর রেসপন্স করা শুরু করলো। জাঙ্কুক তীর রেসপন্স পেয়ে আরো পাগল হয়ে যাচ্ছে। ও ক্রমশই বাড়িয়ে দিচ্ছে ওর ছোঁয়া। ঘাড়ে, নাকে, ঠোঁটে, গলায়, বুকে সব জায়গায় জাঙ্কুকের বেসামাল হাতে বিচরণ চলছে। ও পাগলের মতো স্পর্শ করছে থেকে। তীর যেন এইসবে আরো সুখ খুঁজে পাচ্ছে। এক সময় ওরা আরো গভীরে ডুব দিল, যে গভীরের শেষ নেই। জাঙ্কুক চেয়েছিল ও যেন তীর মতো সমুদ্রে সাঁতার কাটতে পারে। আজ জাঙ্কুক তে নামক সমুদ্রে সাঁতার কাটছে। তীর চোখ বন্ধ করে মনে মনে একটা কথাই বলছে, আমি তোমার গল্পে থাকতে চেয়েছি জাঙ্কুক। আজ আমি তোমার গল্পে আছি। হ্যাঁ, আমি তোমার গল্পে থাকতে চাই, তোমার ছায়ায় বাঁচতে চাই। শেষ হলো, ওদের বাসর করতেছে। এই ওদের বাসর উপলক্ষে একটা চেয়ার্স দিয়ে যাবা সবাই, হ্যাঁ? আর সবাইকে ভালোবাসা 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 আমার ব্ল্যাক রোজ। তোমরা সবাই আমার নেক্সট স্টোরির জন্য অপেক্ষা করবা। ইনশাল্লাহ আমার নেক্সট স্টোরি তোমাদের অনেক ভালো লাগবে। এই গল্পটা এটা ছোট ছিল, তোমরা হয়তো অনেকেই বলবা এই গল্পটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি না, কিন্তু 20টা পর্ব দিয়েছি আমি, তাও কিন্তু 10 মিনিট করে করে। সো আমার ভালোবাসার ব্ল্যাক রোজটা, তোমরা ওদের ভালোবাসার বাসরটা একটু ভালো করে ফিল করো। আর যাওয়ার আগে আমাকে একটা চেয়ার্স দিয়ে যাবা, ঠিক আছে? লাভ ইউ, পার্পল ইউ, হার্ট ইউ। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবা না, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ইমপ্রেস করে।